নমস্কার, আমি আলপনা ধর এনি24-এ আপনাদেরকে স্বাগত। এবার শহর শিলচরে দুই যুবতী স্পা কর্মীর হাতে হেনস্থার শিকার হলেন এক যুবক। শিলচর শহরে অবৈধ স্পা উৎখাত হচ্ছে না কেন প্রশ্ন তুলে সদরের রসিকে স্মারকপত্র দিল টিম ওয়ান ফাউন্ডেশন। জানা গেছে মর্মে শিলচর সদর থানায় এজাহার দাখিল করেন আক্রান্ত যুবক সুনাল রায়। তিনি জানান, শুক্রবার রাত 10টা নাগাদ শিলচর ক্লাব রোড এইচডিএফসি ব্যাংকের এটিএমে ওই দুই যুবতীর সাথে কথা হয় সুনালের। পরে এটিএম থেকে বেরিয়ে এলে এক যুবতী তাকে চোর মেরে দেয় বলে জানান সুনাল। পরে তাকে পাল্টা গিরে হাল্লা চিৎকার করে লোক জড়ো করিয়ে নেয় ওই যুবতীরা এবং তাকে মারধর করা হয়। এতে জখম হয় যুবকটি। এদিন নিরীহ যুবককে প্রকাশ্যে মারধরের শুভেচ্ছার এবং শিলচর শহরে ব্যাঙে ছাতার মতো গজিয়ে উঠে স্পা আড়ালে অবৈধ দেহ ব্যবসার ঘাঁটি উৎখাতের দাবিতে এক প্রতিবাদী মিছিল বের করে টিম ওয়ান ফাউন্ডেশন। মিছিলকারীরা সদর থানায় গিয়ে ওসির হাতে স্মারকপত্র তুলে দেন এবং শহরে অসামাজিক কার্যকলাপ বাড়ানোর তীব্র নিন্দা উদ্বেগ ব্যক্ত করেন। শিলচর থেকে দিব্য চক্রবর্তী রিপোর্ট। আপনারা দেখছেন এনি24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে এনি24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। তারা এখানে কোনো স্পাতে কাজ করে, তারপরে এখান থেকে তারা স্পাত থেকে আরও মানুষ দেখাইছে। মানুষ স্পার যারা কর্মী আসছিল, তারা দুজন আসছিল, তার সঙ্গে একটা ছেলেও আসছিল, যে প্রথমেই আইছিল। আইয়া হে ভিডিও করছে, ভিডিও করিয়ে হে ভিডিও মানে যখন মারতেছে তখন ভিডিও করিয়ে করে মারতেছে, এটা করছে। আর স্পারও আরও অন্যরা বাকিরা ছিল, তারাও আমাদের ধরিয়ে মারতেছে। ওই স্পার একজন কে আছে, ওনাকেও কদিন আগে অ্যারেস্ট করা হয়েছে। স্পার মালিক বা ম্যানেজার হবে, এটাও আমরা জানতে পেরেছি। ওকেই পুলিশ অ্যারেস্ট করেছে কদিন আগে। মানে কেন অ্যারেস্ট করেছে স্পার মালিক বা ওকে, এটা সবাই বুঝতে পারছে ওখানে কি হচ্ছে, তার জন্যই অ্যারেস্ট করা হয়েছে। আর ওই স্পাতেই ওরা দুজন হয়তো কার্যরত ছিল। সব স্পাতে যে ওইভাবে হচ্ছে আমি এটা বলছি না, কিন্তু বেশিরভাগ জায়গায় ওই ধরনের বাজে কার্যকলাপ হচ্ছে। আর এটা নিয়ে আমরা হ্যাঁ, এইখানে আমাদের কাছে ফটোও আছে। এই দুজনই ছিল ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। কালকে আমি অ্যাকচুয়ালি টিম ওয়ান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আমি এখানে এসেছি। কালকে যে ঘটনাগুলো হয়েছে, এই ঘটনাটার পুরো বিবরণটা আমরা নিয়েছি। উনি বলেছেন ভিক্টিমের সাথে কী হয়েছে না হয়েছে। ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক। আমি ওকে পার্সোনালি চিনি, যে ঘটনাটা হয়েছে তার সম্বন্ধেও বলেছে। ব্যাপারটা হয়েছে কি, ও যখন ওখানে গেছে, ওই এটিএমের ভেতরে ঢুকেছে, এটিএমের ভেতরে ঢোকার পরও ও টাকা জমা করতে ছিল। মেয়েগুলো কিন্তু তার আগেই বেরিয়ে এসেছে। ওখান থেকে বেরিয়ে আসার পর ওদের বোধহয় টাকাটা জমা হয়নি, টাকাটা কিছু টাকা বোধহয় বাকি রয়েছিল, পরে জমা করবে বা কিছু করবে। তো ওই মিনিট ও ঢুকেছে, ওর টাকাটা জমা করবে। মেয়েগুলো তারপর কি করেছে, আবার ঢুকেছে ভেতরে ঢুকে সিকিউরিটি গার্ডকে বলছে যে কেন মেয়েদের জন্য আলাদা লাইন নেই কেন, বা ওইসব নেই কেন। ওর সাথেও দুর্ব্যবহার করেছে। তারপর সিকিউরিটি গার্ড বলেছে মেয়েদের জন্য আলাদা লাইন করার বা ওটা করে আমাদের কোনো স্পেসিফিকেশন গাইডলাইন ওভাবে কিছু নেই এটিএমে রাখার জন্য। তারপর বলে ও চলে গেছে। আর ও ছিল ভেতরে। ওকে তারপর ওরা বলছে যে কীরকম ছেঁচড়ার মতো দাঁড়িয়ে আছে, ওইভাবে ওকে একটা কমেন্ট করেছিল। ওকে কমেন্ট করার পর ও তারপর বললো, দেখে এখানে তো কেউ নেই, আপনি কাকে বলছেন? আপনার যদি কিছু কমপ্লেন করার থাকে তাহলে আপনি বিয়েকে বলুন, সিকিউরিটিকে বলুন, বা ব্যাংক ম্যানেজারকে বলুন, আপনি আমাকে কেন বলছেন? ওই কথাটা বলতেই মেয়েটা এত অ্যাগ্রেসিভ হয়েছে। আর বাইরে এসে মানে বাজে বকাবকি করেছে। লোক যারা ছিল ওখানে সবাই শুনেছে ওদের মুখের ভাষা। কোনোভাবেই কোনো ভদ্র সম্ভ্রান্ত গোড়ের মেয়ে ছিল না। ওরা স্পাতে কাজ করুক, যে কোনো জায়গায় কাজ করুক, কিন্তু যেভাবে মুখের ভাষা ছিল আর যেভাবে ওরা কালকে করেছে জিনিসগুলো, ওকে এসে হঠাৎ করে এসে তারপর একটা চোর মেরে দিয়েছে মেয়েটা। ওই কথোপকথনের মধ্যেই চলছে ওগুলো। পরে আমরা জানতে পেরেছি যে মেয়েগুলো স্পাতে কাজ করে বা কী করে না করে সমাজের বিভিন্ন ধরনের জিনিসে ওরা লিপ্ত আছে। পরে ওগুলো জিনিস আমরা জানতে পেরেছি। আমাদের আজকের একটাই ডিমান্ড, আমরা মেমোরেন্ডামটা এখানে সাবমিট করছি। এই অসামাজিক কার্যকলাপ চলছে, প্রশাসন যাতে এটার প্রতি একদম কড়া একটা কোনো স্টেপ নেয়, আর নিয়ে ওগুলোর যাতে একটা সুবিচার যাতে আমরা পাই, তার জন্য আমরা সবাই এসেছি। আজকে 7টার সময় আমি এইচডিএফসি ব্যাংকের ক্যাপিটাল পয়েন্টে এটিএমে গেছিলাম টাকা জমা দিতে। ওইখানে অলরেডি তারা দুইটা মেয়ে লোক ছিল, তারা টাকা জমা দিতে আসছিল। তারা শেষ হওয়ার পরে সিকিউরিটি গার্ডে তারা বাইক করে দিচ্ছে যে আপনারা হয়ে গেছে, বাকি তারা ঢুকছে। আমি ঢুকছি, ঢুকার পরে আমার আগে আর লাইনে একজন আসছিল, তাই টাকা জমা দিলাম। তো তখন সিকিউরিটি গার্ডের লোক তাই আবার জমা দিত। তো এটা নিয়ে তাই একটা স্টাফেল হর, তাই পর যে না লেডিস লাইন আলগা লাগে, ওইটাকে তাই তারা চলে। তারপরে ভিত্তিতে তাই এবার বাইরে উঠিয়ে এখন মানুষগুলো কীরকম ছেঁচড়া, তারা হাসে। আমি বাইরিয়া উঠিয়ে বলছি, দেখুন আপনারা যদি কোনো আপনি সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেন, এখানের মধ্যে আমার তো কিছু নাই, আপনি মানুষ তুলে কেন বলছেন? এই খালি এই যে মানে তাই যে আমি বলছি, আমি কথাটা কেন কথা বলি, আমি আমার ভিতরে ঢুকে গেছি, গিয়ে আমি টাকা জমা দিতে। তারপরে বাইরে তারা হাল্লা জিল্লা করে, তখন ব্যাংকের স্টাফে মানে উঠে বলছে, দাদা আপনি বাইরে যান গিয়ে আপনি মাতিয়া জিনিসটা শেষ করুন। আমি বাইরে খালি দেখেছি দিদি কো তোমার কিদা হয়েছে, ওইটাই দেয় আমার চোর মারতে। চোর মারতেও আমি তারপরে যখন আবার যখন সেকেন্ড চোর নিতেছে, তখন হাত দিয়ে দিয়ে সেলফ ডিফেন্সে তাই আটকাইতে গেছে। ওই আটকাইবার সময় যখন গেছি, তখন সাইডে যারা মানুষগুলো আসছিল, তখন তারা উঠিয়া কইছে মেয়ের গাতে কেমনে হাত চোখ হয়ে তারাও মারতে শুরু।
তারপরে এখানে বন্ধ সেখান পরে আমার অন্য মানে আরও যারা সাইডের মানুষগুলো আসলো তারা পরে নিয়ে গেছে গিয়ে আমার এখানে মাথা ফাটি গেছিলো, ওখানে নিয়ে আমি ফার্স্ট এড করতে আসলাম। তারপরে তো আবার যখন আইসি গুড়িয়া তখন তারা আসিল, তারা গেছে। ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ঘটনাটা হয়েছে ক্যাপিটাল পয়েন্টে যে এইচডিএফসি ব্যাংকের ব্যাংক আছে, ব্যাংকের সাথে এটিএম। আপনারা এখন কি চান? আপনার নাম কি? আমার নাম সুনাল রায়, বাসা কোন জায়গা? মালুগ্রাম। যারা মারছে মার্চে তো দাদা তাইও তারা মেয়ে দুইটা আসছিল, তার লোকে একটা ছেলেও আসছিল, ছেলেটাও তো পাওয়া গেছে না। আর মেয়েগুলো আইছিল কালকে। সুজুকির উপরে তারা কাম করে শুনছি। নাম তো একজনের নাম জানি, একজনের নাম হলো উমা চন্দ্র, বাকি সেকেন্ড আর তারা কি স্পার্ক পাই করে এটার ব্যাপারে আমার আমি যেটা শুনছি যতটুকু শুনছি তাই ডিটেলসের উপরে স্পার্ক সুজুকির উপরে আমরা শুনছি সুজুকির উপরে